চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে দুটি মাইক্রোবাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, বুধবার সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি এলাকায় বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা হয়। ভোরে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহন বাসের সঙ্গে চট্টগ্রামমুখী দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই 7 জন মারা যান। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। আহতদের মধ্যে অন্তত 4 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে মারা যান আরও 2 জন। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। রাস্তাঘাটে যেন বিভিন্ন সিগন্যাল যেন গাড়ি নিরাপদ দূরত্বে নিরাপদ গতিতে চালানোর জন্য এরকম যদি কিছু করে বিআরটি কর্তৃপক্ষ, তাহলে এখন ওই রাস্তার দুর্ঘটনা কিছু একটা প্রবণতা কমতে পারে। 3 জন পুরুষ এবং 3 জন মহিলা এবং একটা শিশু বাচ্চা মারা গেছে, আর এবং 3 জন আহত অবস্থায় হাসপাতালে আছে, বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে বলে জানতে পারছি। দর্শক, এইমাত্র পাওয়া খবর অনুযায়ী চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা 10 জনে গড়িয়েছে। আহতদের নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। সেখানে আছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। সবশেষ খবর তার কাছ থেকে জানব। প্রণবেশ, হাসপাতালে তাহলে কয়জনের মৃত্যু হলো, আর আহত এখন কয়জন চট্টগ্রামে রয়েছেন? তাদের শারীরিক অবস্থা কেমন? পুলিশের বক্তব্য কিংবা চিকিৎসকদের কি মন্তব্য, তাও জানতে চাই। চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়ার চুনতি যে ফরেস্ট রেঞ্জ, সেখানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে বলে আমরা এ পর্যন্ত জানতে পারছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লোহাগাড়া স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোট 4 জনকে এখানে নিয়ে আসা হয়েছে। ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রাইভার, তাদের যে অ্যাম্বুলেন্স রয়েছে তার ড্রাইভারই এই 4 জনকে নিয়ে আসছিলেন। তাদের মধ্যে 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। মৃতদের মধ্যে একজন 30-35 বছর বয়স্ক একজন পুরুষ রয়েছে, আর 10-12 বছরের একজন মেয়ে রয়েছেন। আর আহত যে 2 জন, তাদের শারীরিক অবস্থাও খুবই জটিল। তাদের মধ্যে একজন শিশু রয়েছেন এবং একজন 24-25 বছর বয়সের একজন নারী রয়েছেন। তাদেরও অবস্থা আশঙ্কাজনক বলে এখানে চিকিৎসকরা জানিয়েছেন। আর তাদের এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি কোথা থেকে আসছেন। তবে স্থানীয়ভাবে আমরা যতটুকু জানতে পেরেছি, একজনের পরিচয় পত্রে সম্ভবত কুষ্টিয়া এই ধরনের লেখা দেখা যাচ্ছিল। ফলে তারা আদৌ কুষ্টিয়া থেকে আসছিলেন নাকি অন্য কোথাও থেকে আসছিলেন সেটি নিশ্চিত করে এখনো কেউ বলতে পারছেন না। ফলে এখনো পর্যন্ত যেসব মৃতদেহ, সেগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা আমাদেরকে বলেছেন যে 2 জন রয়েছে, তাদের শারীরিক কন্ডিশন খুবই খারাপ। তারপর তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাদের তাদের সুচিকিৎসা নিশ্চিত হয়। আমরা যেটা জানতে পেরেছি, এই চুনতি যে অভয়ারণ্য রয়েছে, সেখানে আমরা ঈদ থেকে যদি শুরু করি তাহলে দেখা যাচ্ছে মোট আজকের ঘটনা পর্যন্ত মোট 16 জনের মৃত্যু হয়েছে। ঈদের দিন 5 জন মৃত্যুবরণ করেছিলেন। 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়েছিল। গতকাল সেখানে 2টি মাইক্রোবাসের দুর্ঘটনায় 8 জন আহত হয়েছিলেন। আর আজকের ঘটনায় এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি যে 10 জন মৃত্যুবরণ করেছেন এবং একই জায়গায় বারবার এই দুর্ঘটনাটি ঘটছে। এটি নিয়ে সাধারণ এলাকাবাসী এবং স্থানীয়দের মধ্যে একটা ক্ষোভ রয়েছে যে বারবার এখানে এই যে দুর্ঘটনা হচ্ছে, কিন্তু তারপরও এখানে সড়কের দায়িত্বে যারা, তারা কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। আমরা আপনার কাছ থেকে আমরা সবশেষ খবর জানছিলাম, পাশাপাশি এই সড়ক প্রসঙ্গে আপনি বলছিলেন খবর রাখছেন আহতদের।